যে বাড়িতে মানুষ খুন হয়েছে, কেউ আত্মহত্যা করেছে কিংবা নিঃসঙ্গ অবস্থায় মারা গেছে, সেই বাড়ি কিনতে জাপানে এখন মানুষ লাইন দিচ্ছে। কিন্তু কেন? চলুন জানা যাক এই রহস্যের উত্তর। ভাবছেন ভূতের ভয় পেরিয়ে কে আবার এমন বাড়ি কিনবে? অবাক করা বিষয় হলো, ভয় নয় বরং কম দাম আর মোটা লাভের আশাতে জাপানে বাড়ছে ভুতুড়ে বাড়ি কেনার হিড়িক। জাপানে এসব বাড়িকে বলা হয় জিক্কোবুকেন, অর্থাৎ এমন সম্পত্তি যেখানে অতীতে কোনো অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে বাড়িটির দাম অনেকটাই কমে যায়। অনেক ক্ষেত্রে বাজার দরের চেয়ে 10 থেকে 50% পর্যন্ত কম দামে এসব সম্পত্তি পাওয়া যায়। আর দেশটিতে বাড়ি ভাড়া ও আবাসন খরচ বেড়ে যাওয়ায় অনেক তরুণ ও সাধারণ পরিবার এখন কম খরচে থাকার জন্য এসব বাড়ি কেনার কথা ভাবছেন। অন্যদিকে বিনিয়োগকারীদের হিসাব আরও এক ধাপে গিয়ে তারা কম দামে বাড়ি কিনে কয়েক বছর পর বাজার দর বাড়লে সেটি আবার বিক্রি করে লাভ করার চেষ্টা করছেন। এমনকি জাপানে এখন এসব ভুতুড়ে বাড়ি কেনা বেচার জন্য তৈরি হয়েছে বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম। কোথাও আবার থার্মাল ক্যামেরা দিয়ে বাড়ি পরীক্ষা করে ভূতমুক্ত সার্টিফিকেট দেওয়ার দাবিও করা হচ্ছে। অর্থাৎ যে বাড়ি অন্যদের কাছে আতঙ্কের, সেটিই কারো কাছে হয়ে উঠছে সস্তায় থাকার সুযোগ, আবার কারো কাছে লাভজনক বিনিয়োগ। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।